মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় খলিল হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইসলামের জন্য ইসলামের প্রচার প্রসার করবার জন্য আল্লাহ পাকের ওয়াহদানিয়তের প্রচার এবং প্রসার করবার জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যে দায়িত্বভার তিনি দিয়েছিলেন না 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 এক বিন্দু পরিমাণ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দায়িত্ব থেকে তিনি পিছুপা হননি, বরং গোটা পৃথিবীর মাঝে এমন একটা কঠিন পরিস্থিতি তিনি সম্মুখীন হয়েছেন যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ মহান আল্লাহকে ডাকার মতো, মহান আল্লাহ জিকির করবার মতো, মহান আল্লাহ ডাকে সাড়া দেওয়ার মতো একমাত্র মানুষ তিনি ছিলেন, তিনি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জায়গা থেকে বিন্দু মাত্র সরে যায়নি, বরং আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব তিনি পেয়েছেন সেই দায়িত্বের 16 আনা দায়িত্ব পালন করে গিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এবং নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত জীবনে যেই সমস্ত আল্লাহ কঠিন কঠিন পরীক্ষা নিয়েছে, তার যে সমস্ত আদর্শগুলো তিনি ফুটিয়েছেন, প্রত্যেকটা আদর্শ, তার পরীক্ষা, তার নিরীক্ষা, তার সমস্ত চিন্তাধারাগুলো বিশ্বের সকল ইমানদারের কাছে বলেন। একটা কথা বলবো, আলোচনা করলে অনেক বাড়বে। আমরা যে মুসলমান হিসেবে মুসলমানি দিই, এটা কাজ সুন্নাত জানেন? এটা হলো নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সুবহানাল্লাহ। বেরামান নবী মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন তিনি আদেশ করেছেন, তখন নবী ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি আদেশ দিলেন, তুমি তোমার লজ্জাস্থানের অগ্রভাগটা কর্তন করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমি বড় সন্তুষ্ট হব, খুশি হব। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 82 বছরে যায়, এমন একটা পরিণত অবস্থায় আল্লাহর পক্ষ থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যখন এই আদেশ এসেছে, তুমি তোমার লজ্জাস্থানের অগ্রভাগ কর্তন করে ফেলো। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান আল্লাহ ডাকে সাড়া দিতে এক বিন্দু পরিমাণ বিসর্গ না করে তিনি সঙ্গে সঙ্গে তিনি যে অবস্থায় একটা কোরআন নিয়ে কাজ করছিলেন, ঠিক এমন একটা অবস্থায় আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার লজ্জাস্থানের অগ্রভাগটা আল্লাহর দায়িত্ব পালন করবার জন্য, আল্লাহ তাকে সন্তুষ্টি অর্জন করবার জন্য না 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 এক বিন্দু বিসর্গ দেরি করলেন না, বরং আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গেই আল্লাহর হুকুম অনুযায়ী তিনি তার লজ্জাস্থানের অগ্রভাগটা কেটে দিলেন। বলেন সুবহানাল্লাহ। বয়স তো বয়স, এই বয়সে তিনি আল্লাহর হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে কাজটা করলেন। মহান আল্লাহর দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কাজটা এত পছন্দ হয়েছে, এত প্রিয় হয়েছে, এই বয়সে এক সেকেন্ডের জন্য নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কুণ্ঠিত বোধ করেনি, কি করব এখন না পরে তখন ইত্যাদি কোনো ধরনের চিন্তা নয়, বরং তিনি চেয়েছেন আমার রবের পক্ষ থেকে ঘোষণা, ইব্রাহিম তুমি এই কাজ করো, আমি তো সেই রবেরই গোলাম, সুতরাং আমার দ্বারাতে কখনোই এটি সম্ভব নয় যে বিলম্ব করা, দেরি করা, চিন্তা ভাবনা করা না, বরং আমি যার গোলাম সেই গোলামের দাসত্ব করবার জন্য ইব্রাহিম সদা সর্বদা প্রস্তুত রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সুন্নাত গোটা বিশ্বের ইমানদার মুসলমান সকলেই ওই সুন্নাতটা পালন করে থাকি না থাকি। বড় আমাদের সমাজে এমন একটা পরিস্থিতিতে চলে গেছে, কোনো বাচ্চার মুসলমানি না দেওয়া হয় আমরা অনেকে খারাপ বলে থাকি।
বলি না যে একে অল্প বয়সে বা সময় হতে হতে এই সুন্নাতটা আদায় করা অপরিহার্য বা কর্তব্য, কিন্তু আমাকে তো বুঝতে হবে, আমাকে তো সেই শিক্ষা গ্রহণ করতে হবে যেই শিক্ষাগুলো আমার জন্য ফরজ ছিল, আমার জন্য ওয়াজিব ছিল, আমার জন্য সুন্নাতে মুআক্কাদা ছিল, অথচ সেদিকে আমাদের কোনো খেয়াল নেই। আমি বলছি না যে এটা করব না, আমি বলতে চাইছি যেটি সেটি হলো আল্লাহর পক্ষ থেকে এই সমস্ত মানুষগুলো তারা 16 আনার দায়িত্ব পালন করে দিয়েছেন। এখন আমার জন্য 16 আনা দায়িত্ব পালন করা অবশ্যই, সেই দাওয়াতটা গ্রহণ করে 16 আনা পালন করা দায়িত্ব আছে না নেই? আছে তো আছে, কিন্তু সেই জায়গায় আমরা বর্তমান পরিস্থিতিতে লক্ষ্য করি মুসলমান নামে দাবি করছি, কিন্তু মুসলমানের সেই মুসলমানিত্ব বজায় নেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে স্পষ্ট ঘোষণা করেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, তোমরা যদি আমি আল্লাহ আমার পক্ষ থেকে দেওয়া ওই নিয়ামত গুলো শুকরিয়া আদায় করো, মনে রাখো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা হবে না সুবহানাল্লাহ? ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, মহান আল্লাহ পরেই বললেন, দেখো আমার ঈমানদার মুসলমান নরনারী, মনে রেখো যেমনি ভাবে আমি আল্লাহ শুকরিয়া আদায় করলে আমার নিয়ামতকে বাড়িয়ে দেব, ততই বছর মনে রেখো ওয়ালাইন কাফারতুম, যদি আমি আল্লাহ আমার দেওয়া নিয়ামতের নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো আমি আল্লাহ আমার আযাব বড় কঠিন। একটু জোরে বলেন নাউযুবিল্লাহ, জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। নিয়ামতের আমার আল্লাহ আমাদের কোনো অভাব রেখেছেন? একটু জোরে বলেন, কোন দিকটা অভাব রেখেছেন? রাখিনি। কিন্তু যদি আমি ঠান্ডা মাথায় একটু চিন্তা করি যে আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত গুলো পেয়েছি, সেই নিয়ামতের 4 আনা পরিমাণও শুকরিয়া আদায় করেছে, 4 আনা পরিমাণও শুকরিয়া আদায় করেছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত স্বরূপ হাজারো হাজারো নিয়ামত আমাদেরকে দিয়েছে, কিন্তু সেই জায়গায় আমরা কখনো দাবি করি এটা আমার পরিশ্রমের ফল, এটা আমার কষ্টের ফল, এটা আমার মেহনতের ফল, এটা আমার চেষ্টার ফল, এটা আমি করেছি, এটা আমার যোগ্যতায়, এটা আমার দক্ষতায়, এটা আমার ক্ষমতায়, এটা আমার বাহাদুরিতে। কিন্তু মূলত কি সত্যি তার বাহাদুরি, তার চেষ্টা, তার ক্ষমতার জন্যই কি হয়েছে? কত শুধুমাত্র মাধ্যম, কিন্তু দেনেওয়ালাকে বলে কে? আল্লাহ, মহান আল্লাহ। ওটাই স্মরণ করাতে চাইছিলাম না, যেটাই করো না কেন, যেটাই অর্জন করো না কেন, আল্লাহ ওটা আমার দেওয়া নিয়ামত, তোমার নয়, বরং তুমি তোমার নিজের বডির মালিক। একদিন ওটাও ফেলে রেখে চলে আসতে হবে আমার কাছে। সুতরাং ওটা নিয়ে গর্ব করা, অহংকার করা, ওটা নিয়ে ফেটে পড়া, ওটা নিয়ে বাহাদুরি করা, এটা তো ঈমানদারের চরিত্র নয়। বেশি হয়ে যাচ্ছে নাকি বলা? ঠিক তো নাকি? ঘোষণা দিলেন, আমার বান্দা বান্দি তুমি যদি তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া দান করো, লাইন শাকারতুম লাযিদান্নাকুম, ওয়া মুসলমান বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ যে নিয়ামত তোমার জন্য বরাদ্দ করেছি, যে নিয়ামত তোমার জন্য আমি আল্লাহ বরাদ্দ করেছি না, ওই নিয়ামতের আরো অধিক পরিমাণের নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব। তো যে বলেন না সুবহানাল্লাহ। আমার মনে ফিরি আমরা যদি একটু চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আব্বা মায়ের মতো একটা নিয়ামত দিয়েছেন, আমাদের সন্তানের মতো একটা নিয়ামত দিয়েছেন, আমার ধনসম্পদের মতো একটা নিয়ামত দিয়েছেন, আমার ঘর বিল্ডিং বালাখানা, আমার গাড়ি বাড়ি ইত্যাদি, আমার
আমার সম্মান ইজ্জত বহু কিছু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন। অনেক নিয়ামতে আমাকে নিয়ামত দান করে সন্তুষ্ট করেছেন, খুশি করেছেন। কিন্তু না ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে আমরা স্পষ্ট ফলো করছি, বরং ওই বান্দাগুলো, ওই সমস্ত আল্লাহর থেকে ইমানদার বান্দাগুলো সেই আল্লাহকে ভুলে যায়। বরং কখনো নেতার নাম, কখনো শ্বশুরের নাম, কখনো বাপের নাম, কখনো তার চোদ্দ পুরুষের নাম স্মরণ করে আমরা ব্যক্ত করতে চাই এটা তার ফল, এটা তার ফল, এটা তার মেহনতের ফল, এটা আমার ফল, এটা বরং আমার চেষ্টার ফল। না 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 না, কখনোই পেতে হতে পারে না। বরং সব কিছুর ঊর্ধ্বে যিনি রয়েছেন, এই সব কিছুর মালিক তো সেই আল্লাহ। হুজুর বলেন সুবহানাল্লাহ। অথচ অহংকার করে বসি আমার ছেলেকে দেখে, আমার মেয়েকে দেখে, আমার অর্থকে দেখে, আমার সম্পদকে আমি নিজে নিজে দেখে কখনো অহংকার করে ফেলি। আর সেই মুহূর্তে দেখা যায় আল্লাহর স্মরণ আমার ভিতর থেকে উঠে যায়। যদি আল্লাহর স্মরণ ইমানদারের ভিতরে থাকে, পশ্চিমকালেও সে সামান্য কিছু অর্থ সম্পদ, সামান্য কিছু সম্পদ, সামান্য কিছু শক্তি আর মর্যাদাকে লক্ষ্য করে সে অহংকারে ফেটে পড়তে পারে না। বরং যেটা পেয়েছে আল্লাহর পক্ষ থেকে, তাই বান্দা হিসাবে সর্বোপরি তাকে শুকরিয়া আদায় করা লাগবে। আল্লাহর কোটি কোটি শুকরিয়া, অসংখ্য শুকরিয়া। আমার কোনো কৃতিত্ব নাই, আমার কোনো বাহাদুরি নাই, আমার কোনো ক্ষমতা নাই, বরং আল্লাহ অনুগ্রহ করে, দয়া করে, ভালোবেসে আমাকে দান করেছে। বলুন সুবহানাল্লাহ। এটি তো হওয়া দরকার ছিল। ইমানদারের চরিত্র, ইমানদারের মূলত আদর্শ, সেই জায়গায় আমরা বহু মানুষ পিছিয়ে, ঠিক না? বহু মানুষ পিছিয়ে রয়েছে। আজকে যদি সেই রসুলের সেই ঐশী বাণী, ওয়াহির বাণী আমাদের কাছে শুনিয়েছেন, রেখে গিয়েছেন, আমাদের কাছে পৌঁছে গিয়েছে, এই আয়াত শোনার পরে, এই ঘোষণা শোনার পরে আমার দায়িত্ব আছে না নেই? হুজুর বলে আছে। আমরা যত সময় নিজের জ্ঞান মানে সজ্ঞান অবস্থায় থাকবো, নিজের সবকিছু ঠিক থাকবে, বুঝতে পারবো, এমন অবস্থায় আজ থেকে একটু নিয়ত করা যাবে সর্বকিছুর ব্যাপারে একমাত্র আল্লাহর শুকরিয়া আদায় করব। করা যাবে? কথা বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নিয়ামত যেগুলি মানুষ আমরা ভোগ করে থাকি, যদি আমরা একটা একটা করে খুঁটে খুঁটে দেখতে চাই এই নিয়ামতের কাজ কি, এই নিয়ামতটা আমার জন্য কি লাভ, কি উপকার রয়েছে, বিশ্বাস করুন আমি ইমানদার হিসাবে আমার জবানের সেই কথা বলার শক্তি আমি হারিয়ে ফেলবো, যে আল্লাহ শুকরিয়া আদায় করে পশ্চিমকালে আমরা শেষ করতে পারবো না। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার মনে একটা একটা করে যদি আমি আপনি আল্লাহ নিয়ামতের ব্যাপারে চিন্তা ভাবনা করি, না 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 না, শয়তান আমাকে ধোঁকা দিতে পারে না, শয়তান আমাকে পথভ্রষ্ট করতে পারে না, শয়তান আমাকে ধ্বংসের দিকে ফেলে দিতে পারে না, শয়তান আমার দ্বারাতে নামাজ ত্যাগ করাতে পারে না, শয়তান আমার দ্বারাতে আল্লাহ শুকরিয়া আদায় করা থেকে দূরে রাখতে পারে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষ হিসাবে এমন একটা বড় নিয়ামত দিয়েছেন, যেটিকে আমরা বলি অক্সিজেন। আল্লাহ পাকের বান্দা বান্দি বলে রাখুন, একটু চিন্তা করে কি বলবেন, এক মুহূর্তের জন্য যদি ওই মাবুদ, ওই রব, ওই স্রষ্টা, ওই মালিক, ওই খালিক, ওই গফুর, ওই গফফার, এমন একজন গুণের মালিক, যিনি 99 পদের গুণের মালিক হয়েছেন, ওই রবের প্রশংসা করতে আমি আপনি যারাই কিন্তু বোধ করি, একটু চিন্তা করে বলবেন যে অক্সিজেন আল্লাহ অনাবরত 24 ঘন্টার জন্য আমার জন্য অবধারিত করে রেখেছেন, সেটার প্রতি হুকুম জারি করে রেখেছেন। কারো জন্য 40 বছর, কারো জন্য 60 বছর, কারো জন্য 100 বছর ইত্যাদি। এমন সময়, এমন বয়স পর্যন্ত যেই রব তিনি একেবারে
ধারাবাহিকভাবে তার হুকুমকে অব্যাহত রেখেছেন। এক সেকেন্ডের জন্য যদি তিনি বন্ধ করে দেন, তার এই নিয়ামতটাকে আমার বাহাদুরি দুনিয়া জীবনে টিকবে কি টিকবে না? বলে টিকবে? বলে এক সেকেন্ডই আমি লাশ, আমার খবর শেষ। অথচ খেয়াল নেই বলে, স্মরণ নেই বলে, স্মরণ করি না বলে ইমানদার হিসেবে দাবি করলেও হাজারো পাপের কাজে লিপ্ত হচ্ছি। আপনি মনে করেন কারোর জিনিসে না বলে হাত দিলেন, কারোর জিনিসে না বলে হাত দিলেন, এটা অন্যায় বলেন অন্যায়। এই হাত দিতে দিতে আপনার অভ্যাস তৈরি হলো যে ওই জিনিসটার প্রতি আপনি লালায়িত হয়েছেন, এখন মনে হচ্ছে ওটা নিজে আত্মসাৎ করবেন। একটু কি চিন্তা করবেন না ওই সময় যে আল্লাহ আমার এই শ্বাস প্রশ্বাসটা চালু রেখেছে, এখনই যদি তিনি বন্ধ করে দেন আমার অবস্থাটা কি? বলেন কিন্তু সেই ভাবনা ভাবি না বলে, সেই চিন্তা করি না বলে কি করাটা সহজ হয়ে যায়। আপনি মিথ্যা কথা বলছেন, ওই সময় একটু ভাবেন তো আল্লাহ এই হুকুম যেটা চালু রেখেছে শ্বাস প্রশ্বাস, এটাকে এক সেকেন্ডের জন্য যদি বন্ধ করে দেয় তো আমার এই মিথ্যা কথা বলে আমি কি পার পেতে পারি বলে মনে হয়? আমার খেয়াল তো এখানেই শেষ। আমি কারোর প্রতি অন্যায় ভাবে হাত তুলতে যাচ্ছি, কারোর বিরুদ্ধে আমি বিভিন্ন ধরনের চক্রান্ত করতে যাচ্ছি, কিন্তু মূলত সে নির্দোষ। এই সময় কি আমি একটু ভাবতে পারি না যে আল্লাহ তাকে সৃষ্টি করেছে, আমাকেও সৃষ্টি করেছে, যে আল্লাহ সর্বক্ষণ আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি বলছি, সর্বক্ষণ তিনি দেখছেন। সেই রবের কুদরতি নজর থেকে আমি যখন এক সেকেন্ডের জন্য নিজেকে লুকাতে পারি না, নিশ্চিত সেই রব আমার অন্তরের ভিতরে যেটি উকি মারছে এখন আমি মুখে ব্যক্ত করিনি, সেটারও খবরও তিনি রাখেন। বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা যখন আমি আপনি পাল্টাতে থাকবো, নিশ্চিত আল্লাহর রহমত আমার উপরে, আপনার উপরে আরো বেশি পরিমাণে আল্লাহ বর্ষণ করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দিয়ে, আল্লাহর গায়বী ক্ষমতা শক্তি দিয়ে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বলুন না আল্লাহুম্মা আমিন। কিন্তু যদি আমি আপনি এই চিন্তা চেতনা না ফেরাই, সেই ভাবনার জায়গাটায় নিজেকে এক মুহূর্তের জন্য একটু বসানোর চেষ্টা না করি, পৃথিবীর কেউ নেই আমাকে বোঝাবে। আচ্ছা বলেন, একটা গল্প আমরা বলি, অনেক সময় শুনেছি। ওই একজন বলছে যে আমাকে বোঝাতে পারলে আমার বউটা দিয়ে দেবো। শুনে আছেন অনেকে? তো বউ চিন্তা করছে তো মাথা খারাপ তো এখন যদি সত্যি সত্যি বুঝিয়ে ফেলে তা আমার তো শেষ, এ ঘরে আর থাকা হবে না। তো চিন্তা করছে এর ব্যাপারে স্বামীকে ভালো করে বোঝাতে হবে, সে যেন না বোঝে। স্বামী বলছেন আরে পাগলি, আমি বুঝবো তারপর তোমার বউটা নেবে, আমি তো বুঝবোই না তুমি অত ঘাবড়াচ্ছ। আমাদের পরিস্থিতি এরকম জায়গায় আমরা সব বুঝি, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রাসূলের ব্যাপারে, সঠিক নীতি আদর্শের ব্যাপারে, একজন মনুষ্যত্বের আদর্শের ব্যাপারে আমরা বুঝেও অবুঝ একটাই কারণ, সেটি হলো নিজের স্বেচ্ছাচারিতাকে বজায় রাখা। ঠিক তো নাকি? যদি আমি আমার স্বেচ্ছাচারিতাকে বজায় রাখতে চাই, নিশ্চিত শয়তান সেখানে আমাকে সাহায্য করবে, সেখানে ইসলাম থেকে আমাকে দূরে সরাবে, আল্লাহ থেকে দূরে সরিয়ে ফেলবে, রাসূলুল্লাহর আদর্শ থেকে আমাকে দূরে সরিয়ে ফেলবে। মূলত মানুষের যে সৎ চরিত্র থাকা দরকার, এই চরিত্র থেকেও আমাকে দূরে সরিয়ে ঠিক না বল? সুতরাং শয়তানকে আমরা খুশি করব না আল্লাহকে খুশি করব? একটু জোরে বলেন তো, জোরে আওয়াজ দেন। আল্লাহকে খুশি করব। বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ তাসবিহ পাঠ করব, আল্লাহ জিকির করব, আল্লাহ ডাকে সাড়া দেব। নিশ্চিত আল্লাহ ঘোষণা দিয়েছেন
ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, মানুষকে সতর্ক করেছেন দেখো বান্দা তোমাকে কত ভালোবেসে মহব্বত করে দুনিয়াতে তোমাকে পাঠিয়েছি। আর এটাও বলে দিলাম শয়তান কিন্তু তোমার প্রকাশ্য শত্রু, তার থেকে দূরে থাকবা। নিশ্চিত আমি আল্লাহ আমার রহমত আমার সাহায্য তোমার জন্য অনবরত আমি বরাদ্দ রাখবো। বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই আয়াতের ভিতর থেকে এটা তো স্পষ্ট বুঝতে পারি যদি নিয়ামতের নাশুকরি করি ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ স্পষ্ট ভাবে মানুষকে সতর্ক করেছে দেখো তোমার স্বেচ্ছাচারিতাটাকে বহাল রেখে যদি দুনিয়ার জীবন কাটাও মনে রাখো ইন্না আযাবি লাশাদীদ, আমার কঠিন জাহান্নামের আযাব, আমার দেওয়া আযাব বড় কঠিন। তোমাকে ছাড় দেওয়া হবে না, বরং আমি আল্লাহ যতটুকু তুমি গুনাহ করবে তার ফল তোমাকে দেব, যতটুকু তুমি নেকি কাজ করে আসবে ততটুকু তোমাকে সেই নেকির ফল দান করা হবে। ব্যক্তি জীবন পারিবারিক জীবন সংসারিক জীবনে আল্লাহ আমাকে আপনাকে আমাদেরকে দিয়ে তিনি সন্তুষ্ট করেছেন, অথচ আমরা এগুলোকে যখন ভোগ করতে থাকি এগুলোর ভিতর দিয়ে যখন আমরা উপকৃত হতে থাকি একটা পর্যায়ে দেখতে পাওয়া যায় আমাদের ভিতরে আসলে কথা, আমাদের ভিতরে আসে অহংকার, আমাদের ভিতরে আসে হিংসা বিদ্বেষ পরনিন্দা পরচর্চা চকলখড়ি করবার মতো এমন ন্যাক্কার জন্য আদর্শ না এটার জন্য আল্লাহ তার নিয়ামতকে দেননি, বরং আমি একজন যুবক আমি একজন যুবতী আমার যুবক আমার যৌবন আমার সৌন্দর্য আমার সুন্দর গঠনমূলক যে আকৃতি আল্লাহ দিয়েছেন এটির প্রশংসা করবার দরকার ছিল কি ছিল না বলে, বরং আমরা দেখতে পাচ্ছি কেউ বা তার শরীরের স্কিনটার অহংকার করছে, আরেকজন কালো মানুষকে দেখে তাকে দেখে ঘৃণা করছে, তার শরীরটা দেখে তার চেহারাটা দেখে সে কখনো তার অহংকারে ফেটে পড়ছে আমার দেখতে সুন্দর বেশি, আমার স্কিনটা ভালো, আমার শক্তি বেশি, আমার সৌন্দর্য বেশি। সুতরাং আমি ওই সমস্ত নিম্ন শ্রেণীর মানুষ যাদের গায়ে ময়না রয়েছে, যাদের চামড়া কালো রয়েছে, যাদের রয়েছে জ্ঞান কম, যাদের রয়েছে সম্মান কম, যাদের রয়েছে শক্তি কম, এই মানুষদের সঙ্গে যখন এই মানুষটা যখন টানি করছে একে অপরের সঙ্গে কম্পেয়ার করতে যাচ্ছে দেখতে পাওয়া যায় ব্যক্তি জীবনে আমি একজন অহংকারী হিসাবে নিজেকে দাঁড় করিয়ে ফেলেছি। আছে না নেই বলে, কিন্তু এটার ব্যাপারে আমাদের সেই চিন্তা চেতনা আসে না, বরং মহান আল্লাহ তো স্পষ্ট ঘোষণা করেছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যে নিয়ামতগুলো দিয়েছি তোমরা যে আমি আল্লাহ আমার শুকরিয়া আদায় করো না, আল্লাহ আমার ডাকে সাড়া দেবে, আমি আল্লাহ আমার আনুগত্য স্বীকার করবে, এটা শুধু মুখে নয়, এটা শুধু মানুষের দেখানোর জন্য নয়, এটা শুধু বাহাদুর করবার জন্য নয়, সবগুলো হবে আমি আল্লাহ আমার সন্তুষ্টির উদ্দেশ্যে। বলুন সুবহানাল্লাহ। মহান আল্লাহ আমাদের মতো অযোগ্য মানুষগুলোকে আমাদের মতো মূর্খ মানুষগুলোকে জ্ঞানী বানালেন কোরআন দিয়ে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমরা যে কালো সাদার বিভেদ সৃষ্টি করছো, একজন শক্তিশালী আর একজন দুর্বল ভিতরে বিভাগ সৃষ্টি করছো, তোমার সম্মান বেশি আর একজনের সম্মান কম, এর ভিতরে তোমরা বিভেদ সৃষ্টি করছো, তোমার শক্তি বেশি আর একজনের শক্তি কম, বিভেদ সৃষ্টি করছো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম এটার কোনো বিচার আমি আল্লাহ আমার কাছে হবে না। বলুন না সুবহানাল্লাহ। বরং বিচার হবে এটাই আমি আল্লাহ আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমার শুকরিয়া আদায় করেছো, আমার নিয়ামত ভোগ করে আমার নিয়ামতের কদর করেছো, মর্যাদা দিয়েছো, আল্লাহ আমার সন্তুষ্টি এটি তোমার জীবনে গোটা জীবনে তোমার পাপিয়া বানিয়ে নিয়েছো কিনা এটা ভিত্তিতেই আমি আল্লাহ ময়দানে মাহশারে তোমার বিচার করব।
এই অন্তর এটার ভিতরে যে স্বচ্ছতা আমি স্থান দেব, যে আদর্শ মানে ঈমান, বিশ্বাস, শিক্ষা এর ভিতরে আমি জায়গা দেব, যার ভিতর দিয়ে সমাজ উপকৃত হবে, যার ভিতর দিয়ে মানুষের কল্যাণ হবে, যার ভিতর দিয়ে সমাজ গঠিত হবে, যার ভিতর দিয়ে সর্বোপরি আল্লাহ সন্তুষ্ট হবে। এই অন্তর নিয়ে যদি আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি, নিশ্চিত 16 আনা দায়িত্ব পালন করেছি বলেই বিবেচিত হবে। বিশ্ববাসী মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের কাছে যত নিয়ামত রয়েছে সেটা যে পরিস্থিতির হোক না কেন, সেই নিয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে সন্তুষ্ট করেছি, তোমার প্রয়োজন মিটিয়েছি। না 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 না, এটা তো কোনো দুনিয়ার মানুষের দেওয়া নাই, দুনিয়ার কোনো রাজা বাদশাহ মহারাজার দেওয়া নাই, বরং সব নিয়ামতের মালিক হলেন আমার আল্লাহ। যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ এটাও বলে দিলেন তোমরা যেন ধোকায় পড়ে যেও না, এটা এমনি হয়েছে, এটা ক্ষমতায় পেয়েছি, এটা সম্মানের জন্য পেয়েছি, এটা আমার বাহাদুরের জন্য পেয়েছি, নয়, বরং সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর শুকরিয়া থেকে, আল্লাহ জিকির থেকে পিছু পা হওয়ার জায়গা আছে? আছে জায়গা নেই। কিন্তু ওই একটু আগে যে কথাটা বলছিলাম, যে আমার স্বেচ্ছাচারিতাটাকে বহাল রাখার জন্যই আমরা শত অন্যায় কাজে লিপ্ত হচ্ছি, একটা বারের জন্য এই অন্তরে সাড়া দেয় না যে আমি তো মূলত সেই রবের গোলাম, রবের কাজ কতটুকু করেছি, আর যে কাজগুলো করছি এই কাজগুলো তো শয়তানের দেখানো মত কাজ। এই কাজের প্রতি যে আমার জীবনের অর্ধেকেরও বেশি সময় শেষ করে ফেলেছি, আল্লাহর কাছে কি কৈফিয়ত দেব? এই চিন্তা ভাবনা যদি আমরা সমাজের মানুষ, আমরা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে করতে পারতাম, আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, আমাদের সামাজিক জীবনে পরিবর্তন আসতো না। কিন্তু সেই দায়িত্বটুকু পালন না করতে পারার কারণে দিনের পর দিন অবনতি আমাদের নেমে আসছে। লক্ষ্য করে তিনি ঘোষণা করেছেন, হযরত নবী দাউদ আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ওগো দাউদ, তোমার পরিবার, তোমার প্রতিবেশী, তোমার আহারের ঘরের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকর আদায় করার কাজ দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, শুকরিয়া আদায় করার কাজ। এটা কি আমাদের কাছে কোনো কাজ মনে হয়? আমার তো কাজ মনে হয় মানে মাটির কোদাল কোপানো, নিড়ানো, এমনি করে ঘাস কাটা, জামনা কাটা, গাড়ি চালানো ইত্যাদি ধরা অনেক কাজ, এগুলো আমরা কাজ বলি। মহান আল্লাহ কি কাজ দিলে? শুকরিয়া আদায় করার কাজ। যদি বলেন সুবহানাল্লাহ, দাউদের পরিবার, দাউদের সদস্যগণ, তোমাদেরকে আমি আল্লাহ শুকরিয়া আদায় করার কাজ দিলাম। তো যদি বলেন সুবহানাল্লাহ, হযরত নবী দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে মাত্র তিনি যখন আল্লাহ শুকরিয়া আদায় করতে লাগলেন, তার পরিবার, তার আহারের যারা সকলেই মিলে যখন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ শুকরিয়া আদায় করার কাজে ব্যস্ত হয়ে পড়লেন, একটা সময় হযরত নবী দাউদ আলাইহিস সালাম চিন্তা করলেন, পৃথিবীতে যত নিয়ামত দেখতে পাচ্ছি আমার সামনে পিছনে ডানে উপরে নিচে যেদিকেই তাকায় না কেন সব
নিয়ামতের মালিক তোমার আল্লাহ। সুতরাং আমি নবী দাউদ আমার সপরিবারের সহ গোটা বিশ্বের সকল মুসলমান সকল ইমানদার মিলে যদি সেই আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকে, না 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 এটা কখনোই সম্ভব নয়। সেই আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ শুকরিয়ার পূর্ণাঙ্গ আদায় করতে পারবে, এটি তো কখনো সম্ভব নয়। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে বলে ফেললেন, আমার রব ও আমার মালিক, আমার সৃষ্টিকর্তা, আমার খালিক, আমার রাজ্জাক, আমার হায়াত মওতের মালিক আল্লাহ। আমি নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনার গোটা বিশ্বের সকল নিয়ামতগুলোকে নিয়ে একটা একটা করে চিন্তা ভাবনা করে দিয়েছি। না 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 এক মুহূর্তের জন্য আপনার শুকরিয়া আদায় করা থেকে আমরা পিছুতে হতে পারবো না। তার পাশাপাশি এটাও আমি বুঝতে পেরেছি আপনি এত বেশি পরিমাণে আমাদের প্রতি অনুগ্রহ করেছেন আর দয়া করেছেন, আমাদিগকে সমস্ত কাজের সুবিধা বানিয়ে দিয়েছেন। না 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 আমি দাউদ আমার সপরিবার সহ আপনার জন্য আপনার শুকরিয়া আদায় করতে থাকি গোটা জীবনে, এরপরে শুকরিয়া আদায় করার হক আদায় করবার ক্ষমতা আমি দাউদের নই। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই বক্তব্য শুনে সুবহানাল্লাহ এত খুশি হয়েছেন, এত সন্তুষ্ট হয়েছেন, আল্লাহ বললেন দাউদ হয়েছে। সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। দাউদ তুমি যে ভাবনাটা ভেবেছো এটাই তো মূলত সত্য। আল্লাহ যে নিয়ামত দিয়েছি তোমরা তোমাদের জীবনে 24 ঘন্টায় যদি আমার শুকরিয়া আদায় করে মৃত্যুবরণ করো, পরেও আমার শুকরিয়া আদায় করার হক তোমরা আদায় করতে পারবে। তাহলে আমি আপনি তো ইমানদার, কতটুকু হক আদায় করেছি একজন সুন্দর স্ত্রী পেয়ে? কথা বলবেন একটু। সুন্দর স্ত্রী আল্লাহ আমার নসিবে জুটিয়েছে, পর্দানিশিনা ধার্মিকা একজন স্ত্রী আমার নসিবে জুটিয়েছে, এটা কি আল্লাহর নিয়ামত নয়? যদি বলেন নিয়ামত তো বটেই, কিন্তু সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা তো দূরে যায়, বরং আমরা অহংকার করে বসি। কখনো মানুষকে দেখানোর চেষ্টা করি ওটা দেখার আমারটা। এটা কি মিথ্যা কথা? সত্যি হচ্ছে তো, হচ্ছে তো। কেউ বা অহংকার করে বসি, কিন্তু অহংকারের তুলনায় বর্তমান এই বিষয়গুলি দেখতে পাই শুধুমাত্র মানুষকে দেখানোতেই তারা খুশি, দেখানোতেই খুশি। একটু লজ্জা করলে না, একটু শরম করলে না, তোমার ঘরের স্ত্রীটাকে আল্লাহ নিয়ামত স্বরূপ তোমাকে দান করেছে, তার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য নিয়ামতের শুকরিয়া আদায় কতটা করেছে, আর পাশাপাশি ওই স্ত্রীটার জন্য তোমার উপরে যে দায়িত্বগুলো রয়েছে সেই দায়িত্বর শিরোভাগও আদায় করনি, পালন করনি, বরং বেহায়ার মতো তোমার উপার্জনের অর্থের মাধ্যমে শাড়ি কেনা, কাপড় কেনা, তার মিষ্টি, তার চুরি মাকড়ি ইত্যাদি, তার সাজসজ্জা তুমি কিনে দিলে, আবার সেইগুলোই পর পুরুষকে তুমি দেখিয়ে সন্তুষ্ট হচ্ছ। তোমার মতো বোকা আর কেউ আছে? আর কেউ আছে? অথচ আল্লাহ যেখানে স্পষ্ট ভাবে নিষেধ করেছে অকারণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল্লাহ। মুসলমানদের মুসলমান মুসলমানদের ঘরে নারী জাতি তোমরা মনে রেখো আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন এই জাহিলিয়াতি যুগের উলঙ্গ বর্বরতার যুগের নারীদের মতো তোমরা তোমাদের সৌন্দর্যকে মানুষের সামনে তোমরা প্রকাশ করে না, কারণ তোমরা তোমাদের ঘরের পরিবেশ নিয়ে তোমাদের ঘরের ভিতরে অবস্থান করো। আর যখনই তোমাদের প্রয়োজন হয় কোনো কাজে কোনো কোথাও যাওয়ার জন্য ঘরের পরিবেশ নিয়েই তুমি তোমার বাইরের কাজ মিটাও।
কিন্তু হয় ঘরের ভিতরে বাইরে, ঘরের বাড়ির এরিয়ার ভিতরে ছেঁড়া কাপড়, আর বাইরে যখন আসে তখন চারিদিকটা ইন করে করে ভুল বলছি আমি? ইমানদার ভয় করেন, একটু ভয় করে আপনার এই চরিত্রের জন্য, এই আদর্শের জন্য মহান রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ঘোষণা করেছেন, আত-তাইয়্যিবু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়্যিব ব্যক্তি মুসলিম কালেও জান্নাতে যাওয়াতে দিলে যায়, জান্নাতে শিক্ষাও পাবে না। তো নাউজুবিল্লাহ বলেন হবে না? নাউজুবিল্লাহ। আজকে আমি ত্রিপুরা দাঁড়িয়ে আমি একজন নামাজি, আমি একজন হাজি সাহেব, আমি একজন পীর সাহেব, যে কই হোক না হোক না কেন, আমার ঘরটা ক্লিয়ার করি, দেখতে পাওয়া যাবে আমার ঘরের ভিতরে আমার ছেলে, আমার বিবি বাচ্চা, তাদের ভিতরে নেই নামাজ, তাদের ভিতরে নেই পর্দা, তাদের ভিতরে নেই ইসলামের আদর্শ, বরং যেগুলি রয়েছে ইসলামের পরিপন্থী, যেগুলি রয়েছে স্পষ্ট হারাম, যেগুলি রয়েছে এবং তার রাসূলের নাম, সেই স্বভাব, সেই আদর্শে, সেই চরিত্রে তাদেরকে গড়ে ভালো করছি মনে করছি। ফাঁসকাতারে গিয়ে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ সব ক্ষমা সম্ভব হবে? একটু নিজের কাছে প্রশ্নটা নিজেকেই করুন, আর নিজে উত্তর দেন, সম্ভব হবে? এটা তো আমার কথা না, রাগ করার কোনো জায়গা নেই, অসন্তুষ্ট হওয়ার কোনো জায়গা নেই, এমন একটা জায়গা থেকে এই নির্দেশ 1 সেকেন্ডের জন্য যদি আপনি বলেন, বেশি বলছে, 1 সেকেন্ডের জন্য যদি বলেন এটা বলা ঠিক হয়নি, এটা পছন্দ হয় না, আপনার ঈমান সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। বলেন না, কারণ এটা শরীয়তের বিধান, এটা রাসূলের হাদিস, রাসূলের সুন্নাহ, এটা কোরআনের আয়াত, আল্লাহর নিদর্শন। যত সময় পর্যন্ত দাবি করবেন ঈমানদার, আপনি মানতে পারেন না, আমল করতে পারেন না, আলাদা বিষয়, কিন্তু যদি আপনি অস্বীকার করতে চান, এটাকে অবজ্ঞা করতে চান, এটাকে নিজের পছন্দ বাইরে ফেলতে চান, আপনার আমল, আপনার ঈমান ধ্বংস হবে, আপনি টেরও পাবেন। যুগে যুগে যে সমস্ত নবী রাসূলগুলোকে পাঠিয়েছেন, অন্য কোনোটা কারণ নাই, একটি মাত্র কারণ, যেটি হলো আপনার পাকের এই সমস্ত সাধারণ ইমানদার মুসলমান যারা 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 শিক্ষিত নাই, যারা বুঝতে বোঝে যাদের রয়েছে শক্তি কম, যাদের সেই শিক্ষা কম রয়েছে, এই সমস্ত মানুষগুলোকে সঠিকভাবে পরিচালনা করবার জন্য যখন একজন শিক্ষকের দরকার, এটি মহান আল্লাহ আগে থেকেই জানে, যেটি আমি কখনই ভাবিনি, আমার পূর্বপুরুষকে কখনো ভাবিনি, কিন্তু যেই মালিক আমাকে জান্নাতের একজন যোগ্য বান্দা হিসাবে দেখতে চেয়েছেন, এই মালিককে তিনি নির্ধারণ করেছেন না, এটি তো কখনোই সম্ভব নয়। শয়তান বড় জ্ঞানী, শয়তান বড় চক্রান্তকারী, শয়তান বড় জাল বিছানো আনা, ওই শয়তানের জালে আমার ইমানদার নরনারী বান্দার তারা আবদ্ধ হয়ে ধ্বংস হবে। না না না, আমি আল্লাহ এটি তো কখনোই চাই না। তাই আমার নবী রাসূল দিগকে এই সমস্ত বান্দাদের রাহবার হিসেবে পাঠিয়ে দিলাম। যদি বলেন সুবহানাল্লাহ, যে রাহবার শুধু নিজে দেখাবেন না, বরং নিজে আমল করে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবী রাসূল উম্মতদের ইমানদারদেরকে পথ দেখাননি, বরং নিজে প্র্যাকটিক্যালি দেখিয়ে গিয়েছেন, শিখিয়ে গিয়েছেন। আজকে সেই রাসূলের উত্তরসূরি হিসাবে तमाम পৃথিবীর বুকে যে সমস্ত উলামা হযরত রয়েছে, হাক্কানি উলামায়ে দ্বীন রয়েছে, যারা ওই রাসূলের দায়িত্বভার গ্রহণ করেছেন। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওই রাসূলুল্লাহ
ওয়ারিস হয়ে গেছে, নিশ্চিত ওই রাসূলুল্লাহ সেই দায়িত্ব তাদের পালন করা লাগবে না, লাগবে না? জোরে বলে লাগবে। প্রতি বছর এই মানুষগুলো যারা আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টিকে সামনে রেখে রাসূলের দায়িত্বটা পালন করে যাচ্ছে, তার বিরুদ্ধে আমি যেই শ্রেণীর মানুষ হন না কেন আঙুল ওঠা তো দূরে যান, যদি ইশারা পর্যন্ত করেন, নিশ্চিত আপনি মনে রাখুন ইন্না আযাবি লাশাদীদ, আল্লাহ কঠিন আযাবের অপেক্ষা আপনাকে করা লাগবে। বিন্দু মাত্র এই ওলামা সম্প্রদায় এরা কি আমরা সাধারণ ইমানদারের কাছে আল্লাহর নিয়ামত না? বলে আল্লাহর নিয়ামত না? নিয়ামত তো, সেই নিয়ামত পেয়ে শুকরিয়া কতটা আদায় করেছি? বলেন বড় আমরা মনে করি যে সে আলেম হয়েছে, ফকিরের বাচ্চা, ফকিরের দল, ফকিরের ঝোলা নিয়ে বেড়ায়, ওদের কি সম্মান কি মর্যাদা। আপনি মনে রাখুন পূর্বের আয়াতটা আরেকবার স্মরণ করে দিই, আল্লাহর কাছে আমি কালো সাদা পরিষ্কার, আমার শক্তি বেশি না শক্তি কম, আমার দেখতে শুনতে বেশি, আমার সম্মান বেশি, আমার ইজ্জত বেশি, এই সমস্ত কিছুর বিচার হবে না, বরং বিচার হবে এই অন্তরে। যদি তাই না হবে মনে রাখুন নবী পাকের সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা যেটুকু আমরা তো দেখিনি, তো যেটুকু শুনে বুঝে মোটামুটি আমাদের অনুভূতি আসে, তাতে কি মনে হয় যে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো চেহারার মানুষ এই গ্রামে কেউ আছে? জোরে বলেন না। তার মূল্য এত বেশি কেন? তার মূল্য এত বেশি কেন? পোশাকে, সৌন্দর্যে, বাহাদুরি, অহংকার, মানে নিজের মাস্তানি, নিজের মানে শক্তি দেখানোর বাহাদুরির জন্যই যার ছিল না ভার, যার ছিল না কোনো সন্তান সহায়, যার ছিল না কোনো সহযোগী, যার ছিল না কোনো ইচ্ছা সম্ভব, যার ছিল না কোনো শক্তি ক্ষমতা, যেই মানুষটা ছিলেন ভিন দেশের মানুষ, আফ্রিকা মহাদেশের ইথিওপিয়ার মানুষ। ইথিওপিয়া বলে একটি জায়গা রয়েছে আফ্রিকা মহাদেশের ভিতরে, ওই ইথিওপিয়ার মানুষ, ওই ইথিওপিয়ার মানুষ হওয়ার পরে যখন কি হয়েছে, এই কুফারে কুরাইশ মক্কার একজন কুরাইশের উমাইয়া নামে কুরাইশ বংশের এক কাফেরের বাড়ির গোলাম হয়েছে। সুতরাং এই অবস্থাতে একজন গোলাম হিসাবে তার তো সমস্ত স্বাধীনতা রাস্তাগুলো বন্ধ রয়েছে। ঠিক এমন একটা অবস্থাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন তিনি সংবাদ পেয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে তিনি নবী দাবি করেছেন, এক আল্লাহু আকবার বলেছেন, এক আল্লাহ দিকে মানুষকে আহ্বান করছেন, ইসলামের প্রচারের কাজ শুরু করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কানে যে কবি পৌঁছে দিয়েছেন, এক আল্লাহকে ঘোষণা করতে হবে, এক আল্লাহকে আহ্বান করতে হবে, এক আল্লাহ ছাড়া পৃথিবীতে দ্বিতীয় কোনো রব নেই, মালিক নেই, স্রষ্টা নেই, কোনো উপাসনার যোগ্য কোনো ব্যক্তিত্ব নেই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা একজন গোলাম, একজন কাফেরের বাড়ি গোলাম হওয়ার পরে তার ভিতরে যে অন্তর আল্লাহ দান করেছিলেন, সেই দিল দান করেছিলেন, সেই দিলে এই সংবাদ পৌঁছানোর সঙ্গে সঙ্গে ইমানের মাটি তৈরি হয়ে গিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ, মহব্বত করেন, বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন এই কালেমা পড়তে শুরু করেছেন প্রকাশ্যে গোপনে এই উমাইয়া যখন দেখতে পেয়েছে, না এই আমার বাড়ির গোলামটাও এই মুহাম্মাদের প্রচার করে কালেমার দাবি করে, সে এই কালেমা পড়তে চাই, সেই
মুহাম্মদকে নবী বলে দাবি করতে চাই, সে আবার এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে চাই। না না না, এটি সহ্য করে যাবে না। সে তখন লেখা দিয়েছে এই সমস্ত কুরাইশ বলেন ছোট ছোট বাচ্চাদেরকে বলিয়ে দিয়েছে কখনো ঘোড়ার পিঠে হযরত ওমর বলে গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রশি দিয়ে দিতে বালুর করে টানতে তাকে যখন করেছে, কষ্ট দিয়েছে, ঠিক এমন পরিস্থিতিতে হযরত গোলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিন্দু বিসর্গ করেননি, এক মুহূর্তের জন্য পিছু হননি, বরং সর্বদাই তিনি জবান থেকেই কথা বলছিলেন আহাদ 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 আহাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, এর নাম ঈমান। সেই ঈমান আমাদের কতটা আছে, আর কতটা আমরা লালন করছি, করার চেষ্টা করছি, আল্লাহ ভালো জানে। কিন্তু দায়িত্ব তো আমারও রয়েছে, সেই রাসূলের আদর্শকে বজায় রেখে চলার দায়িত্বটা আমার রয়েছে। আল্লাহর বিধানকে মূল্যায়ন করার, আমার জীবন পরিবর্তন করবার সুযোগ আল্লাহ দিয়েছেন। সুতরাং দায়িত্ব থেকে যদি আমরা পিছনে হতে অবহেলা করি, এর কৈফিয়ত আল্লাহর কাছে